হ্যালো, কি হয়েছে? কেমন আছো? কি করতেছো? কি খাইছো? শরীর ভালো আছে তো তোমার? আরে মামা, কার সাথে কথা বলতিছো? আর ভাবনি ডিস্টার্ব করিস না। আমি যে কাছে এত ব্যস্ত থাকি, ইউটিউবে অভিনয় করি, আর আমাকে একটু ফোন করতে সময় পাই না। তাই একটু ফোন করার সময় পেয়েছি, তাই একটু ফোন করতেছি। তাই একটু সময় পাই, তার মামি নিতে পাই না। কারণ আমি কি যে কাজে ব্যস্ত থাকে, ফোনে ফোনে পাওয়া যায় না। কথাটাকে পরে কথা বলি, আমার সাথে আগে কথা বলি। বাচ্চারা কেমন আছে? মামা, এইসো বাজারে হাট ঠিক মতো করো না। ও মামা, আমি ছোটবেলায় তাড়াতাড়ি বাড়ি মামা, সামনে মতো কথা বলতে পারবো না। তো দিন পর সময় পেয়েছি, জানিস? তুই তো জানিস না, কত ব্যস্ত থাকে সেটা তো তুই জানিস না। আরে মামা, কত ব্যস্ত থাকো, তার জন্যই তো তোমার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম। কতদিন পর তোমার সাথে সাক্ষাৎ। হ্যাঁ, তা কেমন আছো তাইলে? তুই কি ভালো থাকতে দিলি? কেন মামা, আমি আবার কি করলাম? তোমাকে ভালো থাকতে দিলাম না যে? শান্তিতে তোর কথা বলতে দিছি, তাও তাও নষ্ট করে দিলি। এ মা, আসলে কি ভুল করে ফেললাম? মামির সাথে কথা বলতে নিছিলেন খুব শান্তিতে, আমি সেটা নষ্ট করে দিলাম। আরে আচ্ছা, পরে কথা বলা যাবে। আমার সাথে একটু কথা বলেন, আমিও তো আপনার কাছে আসলাম একটু দরকারেই। তোর মাইন্ডটা নেটই পাওয়া যায় না, পরে আবার বাচ্চা নিয়ে এত ব্যস্ত থাকতে যাওয়ার কথা ভুলেই যায়। তাই মামি আপনাকে ফোন করে না দিনে? না, তিনি একবারও ফোন করে না। হায় হায়, মামি আমার এত নিষ্ঠুর, আমার মামাকে একটা বারের জন্য ফোন করে না। মামার কত কষ্ট, ফ্যামিলি রেখে সেই বাইরে এসে চাকরি করে। চাকরি জীবন আসলেই খুব কষ্টের, তাই না মামা? ও যাই, আমি আপনার কাছে যে দরকারে আসলাম সেটা একটু বলার জন্য। বলে কি দরকার? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওরে বাবা, তাড়াতাড়ি বলবো কে মামা? এতদিন পরে একটু সময় পেয়েছি, একটু রেস্ট নেবো। রেস্ট নিবেন? তা আমার সাথে একটু কথা বলবেন না? তাড়াতাড়ি বল, কি বলতে চাস? আমি একটু ইউটিউবে ভিডিও করতে চাই, আপনার মতো ভাইরাল হইতে চাই। আমাকে কি একটু ইউটিউবে ভিডিও করা শিখাইয়া দিবেন? এটা জানা রে, তুই আবার ইউটিউবে ভিডিও করবি? দর্শক আমাকে যেটা তার সাবস্ক্রাইব করে দিছে, তোকে তাই করে দেবে। সেই জন্যই তো আপনার কাছে আসলাম, কেমন করে ভিডিও করা যায়, কেমন করে একটু সাবস্ক্রাইবার করা যায়, আপনি যদি একটু বলে দিতেন। আপনি তো ইউটিউবের ভাইরাল, মাত্র 1 মাসে 1000 সাবস্ক্রাইবার করে ফেলেছেন। হ্যাঁ, আপনার তো ইউটিউবের বয়স অল্প, তাতে আপনি যেভাবে সাবস্ক্রাইবার পাচ্ছেন, আমার তো একটু মনে হয় আপনার সাথে যদি একটু অভিনয় করতে পারতাম, কিংবা একটু ভাইরাল হইতে পারতাম। আমার ইউটিউব তো মানুষ দেখে না মামা, তাহলে আপনি কি একটু বলে দিবেন যে আমার ইউটিউবটা জানি দর্শক দেখে একটু লাইক করে, ফলো করে, সাবস্ক্রাইবার করে, বেশি বেশি করে দেখে জানি ঘন্টাটা বাড়ায় 4000 ঘন্টা পূরণ করে দেয়। আচ্ছা, তুই বেশি আচ্ছা, দর্শককে বলে দিচ্ছি। দর্শক, আমার ভাগ্নি খুব ইচ্ছা ইউটিউবে ভিডিও করার জন্য, ভিডিও করেও আমার ওটা রেখে তাড়াতাড়ি একটু ভাইরাল করে দিন। আপনারা আমাকে অল্প দিনে ভাইরাল করে নিয়েছেন। আমার মাসে 1000 সাবস্ক্রাইব করে দিচ্ছে। ইউটিউবে লাইভ এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পায় না। আপনারা আমাকে যে ভয় সাবস্ক্রাইব করে দিয়েছেন, ভাগ্নিকেও এরকম করে সাবস্ক্রাইব করে দেবেন। আরে মামা, বেশি বেশি করে চাও তো, বলো তো একটু, যেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেয়। বললাম আর কথা বলবো। আর একটু বলেন প্লিজ মামা, প্লিজ আর একটু বলেন। দর্শককে একবার বলে দিছি, আরো বলা লাগবে? একবারে কাজ হবে।
ভিডিও বানাইতেই থাক। তাই ভিডিও বানাইতেই থাকবো কতদিন লাগবে যে আমার সাবস্ক্রাইবার হইতে। আপনার মতো তো দর্শক আমাকে অত দেখে না, আমাকে 2-1টা করে সাবস্ক্রাইবার করে। আপনি নাকি 1 মাসেই অনেক সাবস্ক্রাইবার পাইছেন, আমি তো অত তাড়াতাড়ি অত সাবস্ক্রাইবার পাই না। পাইছি জন্য তো ওটা ভালো লাগবো, আমাকে তো দর্শকগুলা তাড়াতাড়ি করে দিছে। আমার মতো চেষ্টা করতে থাক, তাহলে তুইও পাবি। আচ্ছা মামা, যেটুকু দোয়া করলেন ওটুকুতেই যেন হয়ে যায় আমার, যেন আমি জানি তাড়াতাড়ি ইউটিউবে ভাইরাল হইতে পারি, আমার জন্য দোয়া করেন। আচ্ছা মামা। আচ্ছা, দোয়া করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম মামা, রাখলাম, বিরক্ত করলাম আপনাকে।